আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে ডাল, মসুর ডাল আর মুরগির মাংস কিমা করে নিয়েছি। এটা আমি আসলে আপনাকে দেখালাম না, এটা আমি করে ফেলেছি আগেই, আমার ভিডিও করা হয়নি। তারপর এটার সাথে আমি একটু ঘি, বেকিং পাউডার মিলিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছে যে আর একটু পেঁয়াজ রসুন দেওয়া দরকার। আমি আর একটু পাতলা হয়েছে, আমি আর একটু পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, আর একটু কী বলে এটা, বিস্কুটের গুঁড়া দিলাম, একটু ব্ল্যাক পেপার দিলাম, আর একটু টেস্টিং সল্ট দিলাম। আমার মনে হচ্ছিলো এটা একটু ঝাল আর একটু মশলা হওয়া দরকার। আমি এটা একটু দিয়ে একটু টমেটো সস দিলাম, সব কিছু একটু বাড়িয়ে দিলাম। একটু মশলা বেশি না হলে কাবাবটা আসলে মজা হয় না। তো যাই হোক, আমার মশলা কম হয়ে গিয়েছিলো, আমি আবার বাড়িয়ে দিলাম। আমি অল্প করে একটুখানি হাফ চামচ মরিচ দিলাম, এখন হাফ চামচ জিরা গুঁড়া দিলাম। এখন আমি প্রথমবারও দিয়েছিলাম। টোটাল আমার 1 চামচ শুকনো মরিচ দেওয়া হয়েছে, 1 চামচ জিরা গুঁড়া দেওয়া হয়েছে, 1 চামচ ধনে গুঁড়া দেওয়া হয়েছে, 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, আর সাথে করে দিলাম 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, মরিচ কুচানো, পেঁয়াজ কুচানো, আর একটু টমেটো সস দিয়ে আমি এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আমি অলরেডি ঘি দিয়ে দিয়েছিলাম, আগেই ঘি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম। মোটামুটি এখন আমাকে এটা ঘন মনে হচ্ছে। এটা একটু পাতলা হলে আর হাতে নিয়ে এটা ভাজা যায় না, হ্যাঁ, গলে যায়। এটাকে টাইট করতে হবে যাতে ভাজার মতো হয় আর কি, মিডিয়াম হয়। এখন মোটামুটি দেখতে পাচ্ছেন আপনি, এটা হার্ড হয়ে গেছে, শক্ত হচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার কাছে পৌঁছে যাবে। আমি ডিম ফেটে নিয়েছিলাম, ডিমে ভিজিয়ে কিছু ফ্রাই করব এবং ডিম ছাড়াও কিছু ফ্রাই করব, কোনটা ভালো লাগে সেটা দেখব। তো আমি ডিম দিয়ে এখানে অলরেডি 4টা দিয়ে দিয়েছি, ফ্রাই করতেছি। আমি তেলটাও গরম করে নিয়েছিলাম। এখন প্রথম এটাকে নাড়াচাড়া করা যাবে না। প্রথম এই অবস্থায় খুব সফট থাকে, যখন একটা সাইড ভাজা হয়ে যাবে, লালচে কালার হয়ে আসবে, ঠিক তখন উল্টে দিয়েছি আমি। এই দেখেন অলরেডি। আর চুলার আঁচটা বাড়ানোই থাকবে, এটা মিডিয়াম টু হাই থাকবে। কমালে কিন্তু ভাজা হবে না, বরঞ্চ ভিতরে তেলটা স্যুপ করে নিবে। আর বাড়ানো থাকলে ভাজাটা তাড়াতাড়ি হবে। বেশি বাড়াবো না, বেশি বাড়ালে আবার উপর দিয়ে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর মিডিয়াম টু হাই থাকলে কি হবে, ভিতরটা উপরটাও লালচে হবে আর ভিতরটা জুসি ভাব থাকবে। আমি প্রথম 4টা ডিম দিয়ে ভেজে নিলাম, আর পরের 4টা আবার ডিম ছাড়া ভাজবো। আমি 2 রকমই টেস্ট করতেছি কোনটা ভালো লাগে, তবে মনে হচ্ছে ডিম দেওয়াটাই ভালো হচ্ছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি টেস্ট করে দেখেছি অলরেডি, একটা ভীষণ টেস্ট, বিশেষ করে লেবুর স্মেলটা, লেবুর যে ঘ্রাণটা, এটা আমি পাচ্ছি। আপনারা কিন্তু লেবু রস দিবেন, লেবু রস দিলে খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর আমি আরেকটা জিনিস করেছি, এটা অফ ক্যামেরা হয়ে গেছে, আমি একটু সয়া সস দিয়েছিলাম, একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম। এতে করে না খাবারটা খুবই টেস্টি হয়, যেটা রেস্টুরেন্টে করে। অন্যদের একটা গোপন টিপস কিন্তু এটা। আমারটা আমি বললে হবে না, তো আপনাদের বলতে হবে খেয়ে কেমন হয়েছে। আর রান্না এক একজনের হাতেরটা এক এক রকম হয় আন্দাজে। তবে এই যে কাবাব টাবাব, টিকিয়া, এগুলোর মধ্যে না একটু মশলা বেশি হলেই ভালো হয়। পেঁয়াজ রসুন, তারপরে আদা বাটা, রসুন বাটা, এগুলো একটু বাড়িয়ে দিলেই মনে হয় টেস্ট হয়। প্রথমে আমি হালকা করে দিয়েছিলাম, আমার ভালো লাগে নাই, পরে আমি আবার দেখলেন তো আপনারা, বাড়িয়ে দিলাম। এখন খেয়েও টেস্ট করে দেখেছি, ভীষণ মজা হয়েছে। আপনারা বানিয়ে খাবেন এবং খেতে ভালো লাগে। বিকেলের নাস্তায় এটা চলে, আপনারা ভাত দিয়ে খেতে পারবেন বা পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে খেতে পারবেন, সব রকম করেই খাওয়া যায়। খাওয়াটা নিজের কাছে, আপনি কীভাবে খাবেন সেটা নিজের কাছে আর্ট। খাবারটা কিন্তু একটা আর্টের মতো, যেভাবে পারেন খেতে পারেন, চা দিয়েও খেতে পারেন। আর আমরা তো বাঙালিরা ঘরে ঘরে বিকালে একটু পুরি, সিঙ্গাড়া বা পেঁয়াজু এই টাইপের খাবার পছন্দ করি, একটু আলাদা, ডিফারেন্ট। যদি একটু কাবাব করে দেন, একটু চা করে দেন বা কফি করে দেন, একজন গেস্ট আসলেও যদি এইভাবে করেন বা নিজেরাই খান, এটা কিন্তু ভালো, লুকিংটাই ভালো আসে, ভালো লাগে দেখতে। আর সবসময় তো একরকম খাবার ভালো লাগে না। আমি তো রিসেন্টলি এইরকম টিকা করে দিচ্ছি বা নান করে দিচ্ছি। হ্যাঁ, একটু বৈচিত্র্যময় খাবার খেতে ভালোই লাগে, বাচ্চারাও সেটা আশা করে, যা বাচ্চাদের ভিতরে একঘেয়েমি চলে আসে না। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং চেষ্টা করবেন আমাকে ছোট করে একটা কমেন্টস করে দেওয়ার জন্য। জানি সবাই বিজি থাকেন, ছোট করে জানাবেন কেমন হয়েছে, ভালোটাও বলবেন, মন্দটাও বলবেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।